হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি অরিত্র স্যার আজ আবার একটা নতুন ম্যাথসের ক্লাস নিয়ে চলে এসেছি। তো আমরা এর আগের দিন অনুপাত ও সমানুপাতের পার্ট 1 পড়েছিলাম। আজকে আমি তোমাদের যেটা পড়াবো সেটা হয়ে যাচ্ছে পার্ট 2 অনুপাত আর সমানুপাতের। আমরা একইভাবে যে সিরিজটা কন্টিনিউ করছিলাম বেসিক টু অ্যাডভান্স, সেই সিরিজটাই কন্টিনিউ করব। আপকামিং তোমাদের যে কোনো এক্সামের জন্যই হেল্পফুল হবে, সে ডাব্লিউপি হোক বা জিডি হোক বা রেল গ্রুপ ডির জন্য অনেক কনসেপশনের জায়গা কিন্তু তোমরা এই ক্লাসের মাধ্যমে ক্লিয়ার করতে পারবে। তো আমরা টাইপ ওয়াইজ আগে দেখে নিই যে আজ এই যে টাইপ ওয়াইজ সিরিজটা চলছে, আজকের ক্লাসে কি কি টাইপ তোমাদের ক্লিয়ার হবে। আমি বলছি আজকে যেটা পড়াবো সেটা কিন্তু এর আগের দিনের চাইতে অনেক ইম্পর্টেন্ট, কারণ আজকে যে টাইপগুলো হবে সেগুলো বারবার পরীক্ষায় রিপিট হয়। স্যার কি কি টাইপ আজকে কভার করবেন? আমরা দেখতে পাচ্ছি বয়স সংক্রান্ত কোশ্চেন, যেটা একটা অনুপাতের বেস বললে চলে, সব পরীক্ষাতেই আসে, সেই জায়গাটা একদম রেশিও প্রসেসের সাহায্যে শেখানো হবে। 2 নম্বর, আজকের ক্লাসে তোমাদের শেখানো হবে আয় ও ব্যয় সংক্রান্ত কোশ্চেন। টাইপ 5 শেখাবো কি আয় আর ব্যয় রিলেটেড যে কোশ্চেন গুলো আমাদের প্রিভিয়াস ইয়ারে এসে গেছে এবং কনসেপ্ট বিল্ড করার মাধ্যমে সেটাও শেখানো হবে। তারপর আমরা কি শিখবো? আমরা একদম অনুপাত সমানুপাতের হট টপিকস পড়বো, মুদ্রা সংক্রান্ত কোশ্চেন। এটাও কিন্তু অনুপাত সমানুপাতে খুব ইম্পর্টেন্ট টপিক, সেটাও কিন্তু টাইপ 6 এ আমরা কভার করব। এবং তাছাড়াও বিবিধ কিছু টাইপ যেগুলো এগুলো বাদ দিয়েও বেশ ইম্পর্টেন্ট, বহুবার এসে গেছে, সেই জায়গাগুলো কিন্তু আজকের ক্লাসে কভার আপ হবে। তো প্রথম থেকে আমরা শুরু করি। আমরা ফার্স্ট শুরু করছি বয়স সংক্রান্ত কোশ্চেন। পিতা পুত্রের কোশ্চেন আমরা দেখি সমস্ত পরীক্ষায় আসে। আমি একটা এক্সাম্পলের জন্য তুলে নিয়েছি প্রিভিয়াস ইয়ার ডাব্লিউপি কনস্টেবল প্রিলিমিনারি 2019 এর কোশ্চেন। এই কোশ্চেনটা কি বলেছে দেখো, আমরা আগে পড়ে নিই। এক্স ও ওয়াই এর বর্তমান বয়স 3:4। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল? 5:7। ওয়াই এর বর্তমান বয়স কত? এই ধরনের কোশ্চেন গুলো দেখা মাত্রই আমরা ছোটবেলার প্রসেস অর্থাৎ এক্স ওয়াই ধরে করার সূত্রপাত করে দিই। 3x 4x এইগুলো কিন্তু আমাদের এখন অ্যাডভান্স টেকনিক অর্থাৎ রেশিও প্রসেসের মাধ্যমে সেকেন্ডে বের করা শিখতে হবে। স্যার এক্স আর ওয়াই আছে, এক্স আর ওয়াই আছে, তাদের বর্তমান বয়স কত দেয়া আছে? 3:4। 5 বছর পূর্বে, একটা জিনিস খেয়াল রাখো, পূর্বে মানে কি পিছনের দিকে, যদি পূর্বে হয় আমরা কিন্তু অ্যারোটা দেবো এইভাবে। স্যার যদি পরে হতো তাহলে অ্যারোটা কোন দিকে দিতাম? তাহলে এদিকে দিতাম। তাদের অনুপাত কত হয়ে যাচ্ছে? 5:7 হয়ে যাচ্ছে। এটা কত বছর আমাকে পিছনে আসতে হয়েছে? 5 বছর, অর্থাৎ ইয়ারের ডাটাতে এটা দেওয়া আছে সেটা আমি লিখে নিয়েছি। এই অবধি বুঝতে আমাদের কোনো অসুবিধা আশা করি কারোর হয়নি। প্রথমে 3:4 বর্তমান, সেখান থেকে 5 বছর পূর্বে এই অনুপাতটা দাঁড়ায়। আচ্ছা এখানে এদের ব্যবধান কত আছে? 1। এদের ব্যবধান কত আছে? 2। যদি ব্যবধান সমান থাকতো তাহলে কি করতাম? তাহলে আমাদের আর কোনো করণীয় ছিল না। যেহেতু ব্যবধান আলাদা, তাহলে আমরা কি করব? তাহলে আমরা যেটা করতে পারি যে এইখানে, এখানে যেহেতু 2 আছে, এখানে যেহেতু 1 আছে, রিভার্সে দুটোকে গুণ করতে পারি। এখানে 1 দিয়ে গুণ, এখানে 2 দিয়ে গুণ। স্যার যদি এখানে 1 দিয়ে 2 দিয়ে গুণ করেন আর কিছু করতে হবে না? হ্যাঁ করতে হবে, উপরেও 2 দিয়ে গুণ, নিচেও 2 দিয়ে গুণ। তাহলে কত তৈরি হলো? উপরে 6 আর নিচে তৈরি হলো 8। আর এখানে 1 দিয়ে গুণ করলে এখানেও 1 দিয়ে গুণ, এখানেও 1 দিয়ে গুণ, কত তৈরি হলো? উপরে 6 আর নিচে কত তৈরি হলো? 7। এবার যে কোনো একটা, নয় যদি উপরের লবটা নিই তাহলে উপরের সাথে তুলনা, লবের সাথে লবের তুলনা, আর যদি হরটা নিই তাহলে হরের সাথে হরের তুলনা। যে কোনো তুলনাই করো আমরা দেখতে পাবো কি যে 5 থেকে 6 হয়েছে বা 7 থেকে 8 হয়েছে, বেড়েছে কত? 1 বেড়েছে। স্যার বছরগত ভাবে বেড়েছে কত? যেটা প্রথমের ডাটাতেই আমি তুলে ধরেছি, দেখো 5 বছর লেখা ছিল, 5 বছর। অর্থাৎ এই বৃদ্ধিটার সাথে যেটা নবগঠিত তৈরি হয়েছে তার বৃদ্ধি কত দাঁড়িয়েছে? অনুপাতে 1, এবং কোশ্চেন অনুযায়ী কত? 5, সেটা আমরা সমান করতে পারি। এবার যেটা জানতে চাইবে, যদি জানতে চাই যে 5 বছর পূর্বে এক্স এর বয়স কত ছিল, আমরা কত নেব? 5। যদি জানতে চাই 5 বছর পূর্বে ওয়াই এর বয়স কত ছিল, নেব 7। কোশ্চেনে কি জানতে চেয়েছে? ওয়াই এর বর্তমান বয়স কত। স্যার ওয়াই কোথায় আছে? উপরে না নিচে? স্যার নিচে আছে। ওয়াই এর বর্তমান বয়স তাহলে কি 4 নেব? না, যেটা তৈরি হয়েছে সেই ডাটার সাপেক্ষে। কত তৈরি হয়েছে? 8 তৈরি হয়েছে। স্যার 1 এর মান 5 হলে 8 এর মান কত? 5 গুণ করলে 5 আসে, 8 এর সাথেও 5 গুণ করলে আমরা आंसर কত পেয়ে যাচ্ছি? 40। বি বোম্বে এক্ষেত্রে কিন্তু রাইট আনসার হয়ে গেল। আমি প্রসেসটা আরেকবার সামারাইজ করি। যেরকম সিরিজে বলেছে সেই অনুযায়ী বর্তমানটাকে মিডিলে রাখবে। যদি আগে যেতে হয়, এখানে কোশ্চেনে আগে আছে, আগে গেলাম। যদি বলতো 5 বছর পূর্বে, এদিকে যাব। এরপরে এদের ডিফারেন্স গুলো সমান করবে।
দুদিকে দুটো দিয়ে, যদি একই ডিফারেন্স প্রথমেই তৈরি থাকতো, এখানে যদি 5-6 থাকতো তাহলে একের ডিফারেন্স, এখানেও 3-4 থাকতো একের ডিফারেন্স, তাহলে কিছু করণীয় ছিল না। যেহেতু ডিফারেন্স আলাদা, তখন কি করলে, তখন এটা এর সাথে গুণ, এটা এর সাথে গুণ। এবার নবগঠিত সংখ্যাগুলোর মধ্যে তুলনা করলে, লবের সঙ্গে লবের তুলনা, 5 থেকে 6 হয়েছে, বেড়েছে কত, 1। কোশ্চেন অনুযায়ী 5 বেড়েছে। যেটা জানতে চাইবে, ওয়াই এর বর্তমান বয়স জানতে চেয়েছে, ওয়াই এর বর্তমান বয়স অর্থাৎ আর যদি এক্স এর বর্তমান বয়স, তাহলে সেটা আমাকে কমেন্টে জানাও যে এক্স এর বর্তমান বয়স এই কোশ্চেনে কত আসছে। চলো আমরা 2 নম্বর কোশ্চেন দেখি। সেকেন্ডে শিখবো, প্রথমটাই কনসেপ্টের সাথে শিখেছি, এই কোশ্চেনটা সেকেন্ডে করার অ্যাপ্রোচ শিখবো। পিতা পুত্রর বয়স কিন্তু এখান থেকে ইন্ট্রোডিউস হয়েছে। দেখো ডাব্লিউপি কনস্টেবল মেন 2018 কোশ্চেন। পিতা ও পুত্রের 20 বছর পূর্বে অনুপাত কত আছে, 4:1। দেখো এখানে বর্তমান যদি আমি পিতা আর পুত্র ধরি, সেখানের কথা কিন্তু বলা নেই, বলা আছে 20 বছর পূর্বে কত আছে, 4:1। গুড। তারপর কি দেখো এখানের কথা বলা নেই, আবার এই বর্তমানের সাপেক্ষে এগিয়ে গেছে কত বছর, 4 বছর পরের কথা বলা আছে, +4 লিখলাম। সেখানে অনুপাত কত আছে, 2:1 লিখে নিলাম। আচ্ছা এখানে গ্যাপ কত দাঁড়াচ্ছে, 3। এখানে গ্যাপ কত দাঁড়াচ্ছে, 1। স্যার যদি গ্যাপটা সমান থাকতো ব্যাস কিছু করার ছিল না, এখানে গ্যাপ আলাদা, স্যার করবো কি আগের মতো সেম, এদিকে 3 দিয়ে গুণ, এদিকে 1 দিয়ে গুণ। স্যার এখানে 1 দিয়ে গুণ করলে এখানেও 1 দিয়ে গুণ, এখানেও 1 দিয়ে গুণ, তাহলে কত তৈরি হয়ে গেল, 4, আর এখানে 1 তৈরি হয়ে গেল। আর এখানে 3 দিয়ে গুণ করলে উপরেও 3 দিয়ে গুণ, নিচেও 3 দিয়ে গুণ, স্যার 6 তৈরি হলো। এখানে কত তৈরি হলো, 3। আগের মতো সেম, লবের সাথে লবের তুলনা করো, তৈরি হয়েছে 4, এখানে তৈরি হয়েছে 6, 2। স্যার আমার লব পছন্দ নেই, হরের তুলনা করো, 1 থেকে 3 বেড়েছে কত, 2, যে কোনো একটা দেখলেই হয়ে যাবে। আর কোশ্চেন অনুযায়ী বৃদ্ধি, এইখানটাই কিন্তু অনেকে ট্র্যাপে পড়ে। এর আগের কোশ্চেনে একটাই বছর দেওয়া ছিল, সেই জন্য একটার সাপেক্ষে আমরা তুলনা করেছি। এখানে দেখো এখান থেকে এখানে একজন পৌঁছাতে গেলে প্রথমে তাকে 20 বছর যেতে হচ্ছে, তারপর আবার 4 বছর যেতে হচ্ছে, তবে এখান থেকে এখানে আমরা পৌঁছাতে পারছি। এখানে তো আর বর্তমানের সাপেক্ষে নয়, এটা আমাদের বছরটা তুলনা করছি 20 বছর আগের সাথে 4 বছর পরের, অর্থাৎ ডিফারেন্সটা বছরের কত, এখানে টোটাল 24। তাহলে 2 থেকে 24 স্যার 12 গুণ করে আসে। জানতে কি চেয়েছে, জানতে চেয়েছে পুত্রের বর্তমান বয়স কত। দেখো এই খানটাও আমাদের কমন মিস্টেক হয়ে যেতে পারে। কি মিস্টেক, এটা যেটা যদি অনুপাতগুলো নিয়ে, এটা 20 বছর আগের, এটা হয়ে যাচ্ছে 4 বছর পরের। আমরা জানতে কি চাইছে, জানতে চেয়েছে পুত্রের, পুত্র মানে নিচরটা। যদি 1 বের করি সেটা কিন্তু 20 বছর আগের বয়স বের করছি, যদি আমরা 3 বের করি তাহলে আমরা 4 বছর পরের বয়স বের করছি। আমরা কিন্তু যে কোনো একটা অনুপাত ধরে বের করে নিলেই হবে না, সেই বের করে দেওয়ার পর যদি এখানে বয়স বেরোয় সেখান থেকে 20 বছর টানতে হবে, তাহলে পুত্রের বর্তমান বয়স পাবো। তাহলে 1 বের করলাম স্যার, 12 গুণ করলাম, তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি, 12। সেটা কি 20 বছর আগে পুত্রের বয়স ছিল, তাহলে বর্তমান বয়স কত, এর সাথে আবার 20 যোগ করো স্যার, 32 কোন অপশনে আছে, অপশন নাম্বার বি বোম্বে, আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল। স্যার যদি আমাদের এটা না করে আমাদের 4 বছর পিছিয়ে যাওয়ার মতো করে করতাম, তাহলে কি করতাম স্যার, স্যার তাহলে আমরা তো 2 এর মান 24 পেয়েছিলাম, 12 গুণ করতে হচ্ছে, তাহলে আমরা 3 এর মান বের করতাম। স্যার 12 3 36 দাঁড়াচ্ছে। এটা কি হতো, 4 বছর পরের, সেখান থেকে 4 বছর যদি আমরা বিয়োগ করি তবেই তো আমরা বর্তমানে পৌঁছাই, তাহলে বর্তমান বয়স আমাদের তখন কত দাঁড়াতো, 32। সেই একই রেজাল্ট দাঁড়াচ্ছে। আই থিঙ্ক তোমরা এই ধরনের কোশ্চেনের অ্যাপ্রোচ যে কোনো কোশ্চেনেই আসুক না কেন, এটাকে কাজে লাগিয়ে করতে পারবে অনায়াসই। থার্ড কোশ্চেনে চলে আসি। দেখো এখানে ডাইরেক্ট কিন্তু অনুপাতের কথা বলে দেওয়ার নেই, নিজেরা একবার পড়ে দেখো। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ। স্যার আর তাহলে এইভাবে করা যাবে না, এক্স ধরে করতে হবে না, এই তাও করা যাবে। কিভাবে করব, দেখো এটাও কিন্তু 2020 ডাব্লিউপি কনস্টেবল প্রিলিমস 2020 কোশ্চেন। পিতা আর পুত্র, পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ। স্যার তাহলে যদি পুত্রের বয়স 1 হয়, পিতার বয়স কত হয়ে যাবে, 6 হয়ে যাবে। 6 বছর পর, 6 বছর +6 লিখলাম, যদি 6 বছর আগে হতো -6 লিখতাম। পুত্রের বয়সের 3 গুণ হয়ে যাবে, তখন কিন্তু পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, অর্থাৎ পুত্রের যদি 1 হয় পিতার কত হয়ে যাচ্ছে, 3 হয়ে যাচ্ছে।
এবার আমরা সেম ভাবে দেখি, এখানে স্যার ডিফারেন্স 5, এখানে ডিফারেন্স 2, এখানে তাহলে 2 দিয়ে গুণ, উপরেও 2 নিচেও 2, তৈরি কত হয়ে গেল এখানে 12, এখানে কত তৈরি হয়ে গেল 2, এখানে গুণ করতে হবে 5, উপরেও 5 নিচেতেও 5, তৈরি কত হলো 15, আর নিচে তৈরি হলো 5। স্যার কমপ্লিট। এবার আমরা এদের মধ্যে ব্যবধানটা দেখি, 12 থেকে 15 বা 2 থেকে 5, সেই 3-এর ব্যবধান। কোশ্চেন অনুযায়ী বয়সের কত ব্যবধান আছে, আনুপাতিক ব্যবধান তো পেলাম 3, বয়সের ব্যবধান আমরা পাচ্ছি কত 6, অর্থাৎ 3-এর মান 6-এর সঙ্গে আমরা সমান পাচ্ছি। স্যার জানতে কি চেয়েছে, তবে পিতার বর্তমান বয়স কত? পিতার বর্তমান বয়স তোমরা নিজেরাই বলো কোনটা হবে। পিতা আছে দু জায়গায়, এক হয়ে যাচ্ছে বর্তমান, দ্বিতীয়টা হয়ে যাচ্ছে 6 বছর পূর্বে, তাহলে বর্তমানে যে জানতে চেয়েছে সেটার মান কত 12। স্যার 3-এর মান 6 মানে 2 গুণ করতে হচ্ছে, 12-র সাথে 2 গুণ করবে, অ্যান্সার কত হয়ে যাচ্ছে 24, অপশন নাম্বার বি বোম্বে। আই থিঙ্ক এই অ্যাপ্রোচের মাধ্যমে তোমরা এবার এই ধরনের কোশ্চেন সেকেন্ডের মধ্যে উড়িয়ে দিতে পারবে। যদি অ্যাপ্রোচ পছন্দ হয়ে যায় অবশ্যই আমাকে এনকারেজ করতে একটা লাইক করে দিও। আচ্ছা নেক্সট টাইপে আমরা চলে আসি। এরপর আমরা নেক্সট ইম্পর্টেন্ট টাইপে আসছি, যেটা আমাদের টাইপ 5। টাইপ 5 এর কোশ্চেন আমরা কি শিখবো, আয় ও ব্যয় সংক্রান্ত কোশ্চেন। আয় আর ব্যয় আমরা সাধারণ জিনিস ছোটবেলা থেকে সবাই জানি, যে একজন ব্যক্তির আয় মানে কি, তার ব্যয় প্লাস সঞ্চয়। একজন ব্যক্তি সুমন, তার যদি আয় তাহলে 100 হয়, ব্যয় যদি 80 হয়, সঞ্চয় কত হয়ে যাবে, অবভিয়াসলি তোমরা বলবে স্যার 20। এই বেসিক জায়গাটা আমরা সবাই জানি, আয় সমান ব্যয় প্লাস সঞ্চয়। এই ওরিয়েন্টেড এবার আমরা কোশ্চেনে দেখি কি ধরনের কোশ্চেন আমরা ফেস করতে পারবো। দেখো এই যে যেমন আমরা রেশিও কনসেপ্টের মাধ্যমে শিখলাম, এখানেও কিন্তু আমরা রেশিও কনসেপ্ট ইউজের মাধ্যমে খুব সহজে করে নিতে পারবো। স্যার কিভাবে করতে পারবো, অনিল আর বিকাশের আয়ের অনুপাত আছে 8:5, ঠিক আছে, অনিল আর বিকাশ 8/5। যদি বিকাশ অনিলের থেকে 3,000 টাকা কম পাই, বিকাশ অনিলের থেকে আনুপাতিক কত কম, 8 থেকে 5 3 কম, কোশ্চেন অনুযায়ী কত কম 3,000 টাকা কম। তাহলে অনিল আর বিকাশের মোট আয় কত, স্যার 8 আর 5 13 আমাদের মোট আয় দাঁড়াচ্ছে। 3-এর থেকে 3,000, তাহলে 1K গুণ করতে হচ্ছে, অর্থাৎ 1,000 গুণ করতে হচ্ছে, এখানের সাথে 1K গুণ করে দাও, তাহলে কত হয়ে যাচ্ছে স্যার 13K। আমরা মাঝে মধ্যে 3টে শূন্যকে অ্যাভয়েড করার জন্য কে ইউজ করব, একটু হলেও 2 সেকেন্ডের লিড পাবো অন্যদের চাইতে। তাহলে 13,000 স্যার কোন অপশনে আছে, আবার আমরা দেখতে পাচ্ছি অপশন নাম্বার বি বোম্বেতে কিন্তু কোশ্চেনটা অ্যান্সার যাচ্ছে। এটা কোথায় এসেছে স্যার, এর আগের গুলো তো ডব্লিউপি তে খুব এসেছে দেখলাম, এটা এসেছে দেখো এসএসসি জিডি 2024 প্রিভিয়াস ইয়ার, কিন্তু জিডির কোশ্চেনেও এই ধরনের কোশ্চেন গুলো একদম সেকেন্ডের মধ্যে করার মতো করে পারা যাবে, এবং তোমরা এই অ্যাপ্রোচে করো। আচ্ছা নেক্সট আমরা 5 নম্বর কোশ্চেনে চলে আসি। কি বলছে, রমেনের আয় ও ব্যয়ের অনুপাত 9:7, যদি তার আয় 20% এবং ব্যয় 70% কমে যায়, তাহলে আয় আর ব্যয়ের অনুপাত কত হবে। দেখো এই ধরনের কোশ্চেনে যদি 9 আর 7 ধরে তার সাপেক্ষে 20% বা 70% করতে যাই, আমাদের কিন্তু সময় বেশি লাগবে। স্যার সলিউশন কি, যা দেয়া আছে তাদের পাশে একটা করে শূন্য বসিয়ে দেবে, সময় অনেক কম লাগবে। স্যার তাহলে 9টা হয়ে গেল কত 90, আর 7টা কত হয়ে গেল 70। রমেনের আয় আর ব্যয় আমরা পেয়ে গেলাম, এটা আয় ইনকাম, এটা ব্যয় এক্সপেন্ডিচার। এবার আয় 20% বৃদ্ধি পাই, স্যার 20% বাড়া মানে আমরা 10% শতকরায়, যারা ক্লাস করনি অবশ্যই শতকরার ক্লাসটা দেখে এসো, এগুলো সেকেন্ডের মাধ্যমে আমি শিখিয়েছিলাম কিন্তু শতকরার ক্লাসে। দেখো 10% মানে একটা শূন্য কমিয়ে দাও 9, 20% মানে 10 থেকে 20 2 গুণ, তাহলে 9 থেকে 2 গুণ করলে কত পাচ্ছি 18 বাড়ছে। বা তোমরা যারা ওই কনসেপ্ট জানো না, তারা 90 20% বের করো, দেখতে পাবে তোমাদের কত দাঁড়াচ্ছে 18 দাঁড়াচ্ছে। তাহলে 90 থেকে 18 বাড়লে আমরা কত পাচ্ছি 108 আমাদের দাঁড়াচ্ছে ইনকাম। স্যার ব্যয় 70% কমে যায়, স্যার 10% এর মান 7, 70% মানে কত, 10 থেকে 70 করতে গেলে 7 গুণ করতে হচ্ছে, তাহলে এখানের সাথে যদি 7 গুণ করি তাহলে আমরা কত পাচ্ছি 49।
তাহলে 49 যদি কমে যায় তাহলে আমাদের কত দাঁড়াবে? আমাদের দাঁড়াবে হয়ে যাচ্ছে 21 দাঁড়াবে। তাহলে একজনের 108 আর একজনের কত দাঁড়ালো? 21 দাঁড়ালো। স্যার তাহলে আয় আর ব্যয়ের অনুপাত এটাই হয়ে গেল অ্যান্সার। এটা অবভিয়াসলি অপশনে থাকবে না, অপশনে কি থাকবে? কাটাকুটির পর ছোট করে থাকবে। আমরা দেখতে পাচ্ছি 3 দিয়ে গুণ করলে 3 3 9, 3 6 18, 3 7 21, তাহলে 36 ইন্টু 7 কোন অপশনে আছে? অপশন নাম্বার বি বোম্বে আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল। মেন আমরা কি শিখলাম এখানে? যখনই যে কোনো ধরনের কোশ্চেন থাকবে যেগুলোর বৃদ্ধি করতে বলেছে, আয় ব্যয় হোক বা যে কোনো কিছুই হোক, আমরা কিন্তু এই সংখ্যাটার পাশে একটা শূন্য, এখানে একটা শূন্য অ্যাড করে নেবো, তাতে আমাদের সময় বাঁচবে। স্যার তাহলে যদি 2 আর 5 থাকে, এর 10% বৃদ্ধি করতে হয়, এর 20% বৃদ্ধি করতে হয়, তাহলে অনুপাত কত হবে? কমেন্ট বক্সে তোমরা অবশ্যই উত্তর দেবে, দেখবো তোমরা এই অ্যাপ্রোচের মাধ্যমে করাটা শিখেছো কিনা। চলো নেক্সট কোশ্চেন চলে আসি। নেক্সট কোশ্চেনে কি বলেছে? রমেশ ও সুরেশের আয়ের অনুপাত 3:4, রমেশ ও সুরেশের ব্যয়ের অনুপাত এটা। প্রত্যেককে 200 টাকা সঞ্চয় করে, তাহলে রমেশ আর সুরেশের আয় নির্ণয় করো। কে আছে এখানে? দেখো ডাব্লিউপি কনস্টেবল মেন 2019-এর কোশ্চেন। রমেশ আছে, সুরেশ আছে, তাদের অনুপাত 3:4 এবং ব্যয়ের অনুপাত কত? 2:3। ঠিক আছে স্যার, এটা ইনকাম পেলাম, এটা পেলাম আমাদের এক্সপেন্ডিচার বা খরচার অনুপাত। সঞ্চয় 200 বলা আছে। একইভাবে আমরা যেমন বয়স সংক্রান্ত কোশ্চেনে কি দেখেছি? ফার্স্ট ডিফারেন্স দেখেছি। যদি ইকুয়াল থাকে কোনো বিষয় নেই, যদি আলাদা থাকে তাহলে এটা এর সাথে গুণ, ওটা ওর সাথে গুণ, সেই অ্যাপ্রোচই করবো। স্যার এখানে ডিফারেন্স কত আছে? 1, এখানে কত আছে? 1, তাহলে সেম আছে, কিচ্ছু করার দরকার নেই, যেটা আমি বয়স সংক্রান্ত কোশ্চেনে অলরেডি তোমাদের বলেছি। এবার বোঝো, কারো উপরের সাথে উপরের তুলনা করি, কারো 3 টাকা ইনকাম, 2 টাকা খরচা করে ফেলেছে, পড়ে আছে কত? 1 টাকা। বা 4 টাকা ইনকাম, 3 টাকা খরচা করে ফেলেছে, পড়ে আছে কত? 1 টাকা। যেটা কোশ্চেন অনুযায়ী কার সঙ্গে সমান? 200 টাকা সঞ্চয়ের সঙ্গে সমান। কি জানতে চেয়েছে? রমেশ আর সুরেশের আয় কত? রমেশের আয় কত পেয়ে যাচ্ছি? 3, সুরেশের আয় কত পেয়ে যাচ্ছি? 4। তাহলে 1 এর মান 200 হলে 3 এর মান কত? 600। 200 গুণ করতে হচ্ছে, এর সাথেও 200 গুণ, আবার এর সাথেও 200 গুণ করলে 800। তাহলে 600 আর 800 কোন অপশনে আছে? আবার অপশন নাম্বার বি বোম্বেতে আমাদের কিন্তু আছে। ক্লিয়ার সবাইকার? চলো এসএসসি জিডি 2019-এর কোশ্চেনে আসতে দেখা গেছে। কি বলেছে? রবি আর সুমিতের বেতনের অনুপাত এটা। প্রত্যেকের বেতন 3000 টাকা বৃদ্ধি পায়, তবে তাদের নতুন বেতন কত হয়ে যাচ্ছে? 35:50 হয়। সুমিতের নতুন বেতন কত সেটা জানতে চেয়েছে। স্যার এখানে দুজন আছে, এক রবি আর একটা আছে কে? সুমিত। তাদের অনুপাত কত আছে? 2:3। প্রত্যেকের বেতন 3000 টাকা বৃদ্ধি পেলে, 3K বৃদ্ধি পেলে কত দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে 35/50 দাঁড়াচ্ছে। সুমিতের নতুন বেতন কত? সুমিত এটা ছিল, অর্থাৎ এখানটার বেতন জানতে চেয়েছে। স্যার একইভাবে করব, এখানের ডিফারেন্স 1, এখানের ডিফারেন্স কত? 15। তাহলে এখানেও 15 দিয়ে গুণ, স্যার এখানে 1 দিয়ে গুণ, 1 দিয়ে গুণ করলে সে এটাই থাকে, সুতরাং আমরা এরপর থেকে টাইম ওয়েস্ট করব না। যদি 15 দিয়ে গুণ করি, 15 2 কত পাচ্ছি? 30, 15 3 কত পাচ্ছি? 45। অলরেডি একাধিকবার বলে দিয়েছি বলে আমি একটু স্পিডি ওয়েতেই বোঝাচ্ছি। দেখো 30 থেকে 35, এই যে বৃদ্ধিটা, এর মান কত? বা 45 থেকে 50 এর মান আনুপাতিক 5। কোশ্চেন অনুযায়ী কত স্যার? কোশ্চেন অনুযায়ী 3000-এর সঙ্গে সমান, 3K এর সঙ্গে সমান। বলেছে কি? সুমিতের নতুন বেতন, সুমিতের আগের বেতন বললে এটা, নতুন বললে 50। তাহলে স্যার এর বেতন কত হবে? দেখো 3K আছে, একটা শূন্য অ্যাড করেছি, এখানেও একটা শূন্য অ্যাড করে দিই। 30K কোন অপশনে আছে? স্যার ডি দিল্লি। এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। একই অ্যাপ্রোচের মাধ্যমে একাধিক টাইপের কোশ্চেন কিন্তু করা যায়। আই থিঙ্ক এরপর থেকে তোমাদের আর এক্স ধরে করার দরকার পড়বে না। চলো
আচ্ছা, একটা বিশাল বড় সাফল্য আমাদের একাডেমি থেকে প্রাপ্ত পেয়েছে। প্রায় ৬৭ জনের আমাদের একাডেমি থেকে এবার 2025 জিডিতে বিভিন্ন পোস্টে চাকরি পেয়েছে এবং ভারত সরকারের হয়ে সেবা করার সুযোগ পেয়েছে। তো তোমরাও যদি চাও এই লিস্টের মধ্যে সামিল হতে, অবশ্যই আমাদের এই যে অ্যাডমিশন নম্বর দুখানায় দেওয়া আছে, যে কোনো একটা নাম্বারে কল করে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। আমাদের 1 এপ্রিল থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে, নতুন আবাসিক ব্যাচ 26 শুরু হচ্ছে। তো তোমরা সেই ব্যাচে এনরোলমেন্ট করতে পারো এবং প্রত্যেক বছরই আমাদের একটা সাফল্য চাবিকাঠি প্রত্যেকটা ব্যানারই এখানে পাই তোমরা পেয়ে যাবে, সেটাও তোমরা দেখে নিতে পারো। আচ্ছা চলো, নেক্সট আমরা ইম্পর্টেন্ট টাইপ পড়বো। কি টাইপ পড়বো? টাইপ পড়বো হয়ে যাচ্ছে মুদ্রা সংক্রান্ত কোশ্চেন, যেটা টাইপ 6 আছে। এই টাইপটা আমরা কিন্তু নেক্সট পড়বো। কি বলেছে? একটি পার্সে, আচ্ছা তার আগে একটা বেসিক জায়গা ক্লিয়ার করি। মুদ্রা সংক্রান্ত অঙ্ক দুটো জিনিসের উপর দাঁড়িয়ে আছে। স্যার কোন দুটো জিনিসের উপর দাঁড়িয়ে আছে? এক হয়ে যাচ্ছে তোমাদের মাঝে মধ্যে দিয়ে দেবে সংখ্যা অনুপাত। ধরো 1 টাকা আছে, 2 টাকা আছে, 5 টাকা আছে। সংখ্যার অনুপাত দিল ধরো 2:3:2। এটা ধরো দেয়া আছে সংখ্যার অনুপাত। আর ধরো মূল্য দেয়া আছে 100। তাহলে স্যার আমরা কি করব? সংখ্যার অনুপাত দেয়া আছে, মূল্য দেয়া আছে ডাটাতে, আমরা এই সংখ্যা থেকে মূল্যতে ট্রান্সফার করে নেব। তাহলে দুটো 1 টাকা আছে, দুটো 1 টাকা মানে তৈরি করবে 2 টাকা। ভাবো সংখ্যাগুলো আমার পার্সে, আমাদের এই সংখ্যায় যদি 1 টাকা থাকে তাহলে ক টাকা তৈরি করবে? স্যার দুখানা 1 টাকা আছে, তৈরি করবে 2 টাকা। স্যার 3 খানা যখনই সংখ্যা থাকবে আমরা এইভাবে ট্রিট করব। 3টি 2 টাকা আছে, তৈরি করবে ক টাকা? 3 × 2 6 টাকা। এবার আমাদের 5টা 2 টাকা আছে, তাহলে সরি দুটো 5 টাকা আছে, তৈরি করবে কত? 10 টাকা। তাহলে ওভারঅল কত পেয়ে গেলাম? 18। মূল্য কত দেয়া আছে? 100। দুটোর সঙ্গে আমরা সমান করে নিতে পারি, খুব সহজেই আমাদের কাজ মিটে যাবে। স্যার কোশ্চেনটা তাহলে আমরা সংখ্যা দিলে এইভাবে মূল্যতে খুব সহজে করে নিতে পারছি, কিন্তু কেসটা যদি স্যার অন্য থাকতো, স্যার অন্য মানে কি উল্টো দেয়া থাকতো। স্যার এখানে দেয়া আছে মূল্যের অনুপাত 1 টাকা, 2 টাকা, 5 টাকা। মূল্যের অনুপাত দেয়া আছে 2:4:20। আর এখানে দেয়া আছে সংখ্যা কতগুলো আছে? সংখ্যা দেয়া আছে 50টা। তাহলে এই মূল্য থেকে এবার আমাদের ট্রান্সফারটা কিসে আছে? সংখ্যাতে আছে। তাহলে স্যার কি করব? স্যার 2 টাকা তৈরি করতে হবে। আগেরটা যেমন আমরা ট্রিট করছিলাম দুটো আছে 1 টাকা 2 টাকা তৈরি হচ্ছে, এখানে ট্রিট করব কি 2 টাকা তৈরি করতে হবে। আমার পার্সে 2 টাকা তৈরি করতে হবে, তার জন্য কতগুলো টাকার হেল্প নিতে হবে। 1 টাকা কতগুলো হলে 2 টাকা তৈরি করবে? সে সংখ্যা লাগবে দুটো। 4 টাকা তৈরি করতে হবে, কটা 2 টাকা লাগবে? দুটো। নেক্সট 20 টাকা তৈরি করতে হবে, কটা 5 টাকা লাগবে? স্যার 4টে। 5 4 20, 4টে লাগলো। তাহলে 2 আর 2 4 আর 4 8। এই 8 এর সাথে যে সংখ্যাটা দেওয়া আছে সেটা সমান করব। অর্থাৎ সংখ্যা বললে এইভাবে ট্রিট করব, তাতে করে মূল্য পাবো। যদি মূল্য বলে থাকে তাহলে সংখ্যায় এইভাবে ট্রিট করে আমরা সংখ্যায় নিয়ে যাব। এবার কোশ্চেনে গেলে যাদের একটু মাথায় এখনো বুঝতে অসুবিধা হয়েছে, 1% ডাউট থাকলেও সেটা ক্লিয়ার হয়ে যাবে। স্যার কিভাবে বুঝবো? দেখা যাক কোশ্চেন, এসএসসি জিডি 2021 প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। একটি পার্সে 8:5:3 অনুপাতে 1 টাকা, 2 টাকা এবং 5 টাকা মূল্যের কিছু মুদ্রা আছে। ঠিক আছে, যদি এই মুদ্রাগুলির মোট মূল্য এত হয়, এত অনুপাতে আছে মানে কি? এত অনুপাতে আছে মানে এদের সংখ্যার কথা বলা আছে, সংখ্যা লিখলাম। কিসের কিসের? 1 টাকা, 2 টাকা, 5 টাকার। কত আছে সংখ্যা স্যার?
8:5:3 আছে। তাহলে স্যার মূল্য কত টাকা তৈরি করবে? মূল্য তৈরি করবে দেখা যাক। আবার সেম ভাবে আমার কাছে 8টা 1 টাকা আছে, তৈরি করবে 8 টাকা। 5টা 2 টাকা আছে, তৈরি করবে 10 টাকা। 3টে 5 টাকা আছে, তৈরি করবে 15 টাকা। তাহলে 15 আর 10-এ 25 আর 8-এ 33 টাকা তৈরি হলো। কোশ্চেন অনুযায়ী এটার সাথে আমি বলিয়ে দিয়েছি যে এটা তোমাদের সমান করতে হবে। কত সমান করতে হবে? 132। কত গুণ করলে আসে? 4 গুণ করলে আসে। এবার মনে রাখো, যদি জানতে চাই যে যেমন কোশ্চেনে দেখি, তাহলে পার্সে কটি 5 টাকা আছে? স্যার 5 টাকা এখানে আছে, কোনটা নেবো? 3 নেবো না 15 নেবো? কটি বলেছে, অর্থাৎ সংখ্যা নিতে হবে, 3 নিতে হলো। তাহলে 3-এর সাথে 4 গুণ করলে আনসার কত পেয়ে যাচ্ছি? 12। 12 কোন অপশনে আছে? অপশন নাম্বার সি, চাইনা। আমাদের কিন্তু এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। স্যার যদি কোশ্চেনটাই আমাদের এটা না জানতে চাই, জানতে চাইতো 5 টাকার, তাহলে মোট ভ্যালু কত হবে, মূল্য কত হবে, তখন আমরা কি বের করতাম? 5 টাকার ভ্যালু যদি জানতে চাইতো তাহলে নিতাম 15। যদি বলতো 2 টাকার সংখ্যা কতগুলি আছে, স্যার কত নিতাম? 5। যদি বলতো 1 টাকার মূল্য কত টাকা তৈরি হচ্ছে, তাহলে কত নিতাম? 8 নিতাম। যেমন জানতে চাইবে সেই অনুযায়ী করব। আগে কনভার্টটা করে নিলাম, কনভার্টের পরে এই দুটো সমান সাজিয়ে নিলাম, তারপর যেটা জানতে চাইছে সেকেন্ডটার মধ্যে আমরা কিন্তু এই টাইপের কোশ্চেনগুলো করে নিতে পারি। চলো নেক্সট কোশ্চেনে চলে আসি। রেল গ্রুপ ডির কোশ্চেন কিন্তু আপকামিং। রেল গ্রুপ ডির জন্য এই টাইপটা খুব ইম্পর্টেন্ট। একটি ব্যাগে রয়েছে এত টাকার মূল্যের 1 টাকা, 2 টাকা এবং 5 টাকার মুদ্রা আছে। কি? 1 টাকা, 2 টাকা আর 5 টাকা। এবং এই যে অনুপাতটা দেয়া আছে, কিসের দেয়া আছে? সংখ্যার অনুপাত দেয়া আছে। কত দেয়া আছে? 8:1:5। এগুলো টাকা আর এটা সংখ্যার অনুপাত। তাহলে মূল্য কত তৈরি করছে? স্যার 8টা 1 টাকা আছে, মূল্য তৈরি করবে 8 টাকা। একটা 2 টাকা আছে, সবসময় এরম ভাবে ভাববে যে আমার পার্সে একটি 2 টাকা আছে, তৈরি করবে কত? 2 টাকা। 5টা 5 টাকা আছে, তৈরি করবে কত? 25টা। স্যার 25, 8 আর 2 35 হচ্ছে। কোশ্চেন অনুযায়ী কার সঙ্গে সমান? টোটাল যে ভ্যালুটা আছে, অর্থাৎ 420 সঙ্গে আমরা সমান পেলাম। আমাদের জানতে কি চেয়েছে? জানতে চেয়েছে ব্যাগে কটি 5 টাকার মুদ্রা আছে। স্যার 5 টাকার আবার সেই সংখ্যাই জানতে চেয়েছে। কত নেবো? 5 না 25? অবভিয়াসলি তোমরা বলবে যে সংখ্যা জানতে চেয়েছে, উপরেরটা নেবো, তাহলে 5 নেবো। তাহলে দেখো 35 থেকে 7 করতে গেলে, 5 করতে গেলে 7 দিয়ে ভাগ করতে হয়। এখানেও 7 দিয়ে ভাগ করলাম, 7×6 42, 0। অর্থাৎ অপশন নাম্বার ডি, দিল্লি, এক্ষেত্রেও কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল। চলো পরবর্তী কোশ্চেনটাই দেখো, আমাদের টাইপ চেঞ্জ হচ্ছে। আমরা এতক্ষণ পর্যন্ত সংখ্যার অনুপাত থেকে নিয়ে গেছি ভ্যালুতে। দেখে নেই স্যার, সংখ্যার অনুপাত দেয়া আছে, নিয়ে গেছি কিসে? মূল্যতে। স্যার এই টাইপে কি আছে? আমাদের কোশ্চেনটা পড়ে নাও। মূল্যের অনুপাত দেয়া আছে, আর এখানে আমাদের নিয়ে যেতে হবে কিসেতে? মোট এতটি আছে, অর্থাৎ নিয়ে যেতে হবে সংখ্যাতে। তখন স্যার কি করব? একই প্রসেসে এগোবো। স্যার 1 টাকা আছে, 1 টাকা লিখলাম। 50 পয়সা আছে, 50 পয়সা লিখলাম। 20 পয়সা আছে, 20 পয়সা লিখলাম। স্যার আগেরটাই সংখ্যা লেখা ছিল, সংখ্যার অনুপাত লিখেছিলাম। এখানে মূল্যের অনুপাত, মূল্য জানতে চেয়েছে, মূল্যের অনুপাত লিখবো। মূল্যের অনুপাত কত আছে? 13:11:7। সেখান থেকে আমরা সংখ্যাতে নিয়ে যাব। স্যার ট্রিট করব কিভাবে? আগেরটাই তো ভেবেছিলাম 13টি 1 টাকা আছে, এক্ষেত্রে ট্রিট করবে আমাকে 13 টাকা মূল্য তৈরি করতে হবে। কতগুলো 1 টাকা লাগবে? স্যার আমার ব্যাগে আজকে 13 টাকা আমি নেবো, আমি শুধু 1 টাকা দিয়ে সেটা পূরণ করব, তাহলে কতগুলো লাগবে? অবভিয়াসলি 13টা লাগবে, তবে 13 টাকা তৈরি হবে। 13টা 1 টাকা নিয়ে 13 টাকা তৈরি হয়। স্যার 11 টাকা তৈরি করব, আমাদের 50 পয়সা নিয়ে শুধু 11 টাকা তৈরি করতে হবে। 50 পয়সার ভ্যালু কত? স্যার হাফ। তাহলে হাফ যদি এটার সাথে উপরে নিয়ে চলে আসি, তাহলে কত তৈরি হয়ে যাচ্ছে? 22। 50 পয়সা দুখানা মিলে 1 টাকা তৈরি হয়। তাহলে 11 টাকার জন্য 11 × 2 22। স্যার 20 পয়সাটা তাহলে আমরা কিভাবে ভাববো?
20 পয়সা 5টা মিলে 1 টাকা তৈরি হয়, তাই তো? যদি পয়সার কেসগুলো হয় এইভাবে ভাববো, 20 পয়সা 5টা মিলে কতগুলো মিলে 5 টাকা তৈরি হচ্ছে সেটা দেখবে 1 টাকা, 5টা মিলে 1 টাকা তৈরি হচ্ছে। তাহলে 7 মূল্য তৈরি করতে হবে, তাহলে 7 5 35 হয়ে যাচ্ছে। যদি স্যার 25 পয়সা হতো, 25 পয়সা তৈরি করতে হবে মূল্য 8টা, তাহলে কতগুলো লাগতো? স্যার 4টে 25 পয়সাতে 1 টাকা তৈরি হয়, তাহলে 4-এর সাথে এটা গুণ করে দেবে, তাহলে কত পেতাম? 32। যেটা জানতে চাইতো এইভাবে করতাম। এদের টোটাল যোগফল কত দাঁড়াচ্ছে? 30, 40, 50, 60, 65, 66, 67, 80, 69, 70 আমাদের টোটাল যাচ্ছে। কোশ্চেন অনুযায়ী কত সংখ্যা? 420। এবার যেটা জানতে চাইবে, সংখ্যা জানতে চাইলে নিচেও, মূল্য জানতে চাইলে উপর, যেটা জানতে চাইবে। স্যার মুদ্রাগুলির মূল্যের অনুপাত এটা দেওয়া আছে, 50 পয়সার সংখ্যাই জানতে চেয়েছে। 50 পয়সা মানে এই রোটা, এর সংখ্যা বলতে কি মূল্য নেবো না সংখ্যা নেবো? অবভিয়াসলি তোমরা বলবে সংখ্যা নেবো। সংখ্যা কত? 22। তাহলে দেখো 7 থেকে কত গুণ করতে হচ্ছে? 6। এখানের সাথেও 6 গুণ করলে কত পাচ্ছি? 22 5 110, 6 132। কোন অপশনে আছে 132? অপশন নাম্বার ডি, দিল্লি। আশা করি অ্যাপ্রোচ তোমাদের এই কোশ্চেনেও খুব পছন্দ হয়েছে। একটা লাইক দিয়ে আমার এই যে কষ্টটাকে তোমরা একটু সফল করো। আচ্ছা নেক্সট, এরপর না এতক্ষণ অবধি আমরা অনুপাতের বিভিন্ন টাইপ ধরে ধরে কোশ্চেন কভার আপ করেছি। এখানে আমরা কিছু মিসলেনিয়াস কোশ্চেন তুলে ধরেছি, যে কোশ্চেন গুলো মাঝে মধ্যে আসতে দেখা যায়, কোনো নির্দিষ্ট টাইপের উপর বেস করে করছি না। চলো দেখি তাহলে। আচ্ছা, এমটিএস 2023 আমরা উদাহরণ দেওয়ার জন্য ফার্স্ট যে কোশ্চেনটা নিয়ে নিয়েছি সেটা এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের দ্বারা কন্ডাক্ট করানো একটা পরীক্ষা এমটিএস 2023 এর কোশ্চেন। সেখানে কি বলেছে? স্যার ক্লাসে মোট 60 জন ছেলে ও মেয়ে আছে, নিচের কোনটি ক্লাসে ছেলে ও মেয়েদের সংখ্যার অনুপাতকে উপস্থাপন করতে পারবেন না? অর্থাৎ এই অনুপাতগুলির মাধ্যমে কোনটা 60 তৈরি করা যাবে না। কিভাবে করব? স্যার 2 আর 3-এ 5 তৈরি হচ্ছে, 3 আর 1-এ 4 তৈরি হচ্ছে, 7 আর 3-এ 10 তৈরি হচ্ছে, 5 আর 6 আর 1-এ 7 তৈরি হয়ে যাচ্ছে। শুধু দেখবো যে কার গুণিতকের মধ্যে 60 থাকছে না, সেটাই আমাদের অ্যান্সার। স্যার 5 এর 12ই 60 তৈরি হয়ে যাচ্ছে, নাম তার মধ্যে 60 চলছে। 4 এর সাথে আমরা 15 গুণ করলে 60 পাই, স্যার 10 এর সাথে 6 গুণ করলে 60 পাই। 7 থেকে কোনো কিছু করে কি গুণ করে ডাইরেক্ট পূর্ণ সংখ্যা গুণ করে আসতে পারে? অবভিয়াসলি আনতে পারবে না। সো অ্যান্সার কি? অপশন নাম্বার সি, চাই না আমাদের, কিন্তু এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে গেছে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসি। দেখো এই কোশ্চেনের টাইপটা অলরেডি তোমাদের হয়ে গেছে। এর একটা চ্যাপ্টার আমি আয় ও ব্যয় যখন কোশ্চেন গুলো করাচ্ছিলাম, এই টাইপের একটা কোশ্চেন কিন্তু আমরা অলরেডি কভার আপ করে ফেলেছি। দেখো তাও আরেকবার দেখে নি, কোথায় এসেছে? জিডি 2019-এ এসেছে। একটি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, গণিত ও ভাষা শিক্ষার্থীর সংখ্যার অনুপাত হলো 2:4:9। সায়েন্স, ম্যাথ আর ল্যাঙ্গুয়েজ পেপার 2:4:9। স্যার একটা বেড়েছে 10%, অন্যটা 20%, অন্যটা 40% বেড়েছে, তাহলে নতুন অনুপাত কি হবে এটা জানতে চেয়েছে। দেখো আমি এর আগেও বলেছিলাম, যদি এই নির্দিষ্ট 1 ডিজিট কোশ্চেনের সাপেক্ষে তোমাদের বলতে চাই যে এত পার্সেন্ট বেড়েছে, এত পার্সেন্ট বেড়েছে, এত পার্সেন্ট বেড়েছে, তোমরা নিজেরাই গেস করো তো কি হবে। অবভিয়াসলি সেই কোশ্চেনের মধ্যে পাশে এখানে দুটো ছিল বলে দুটো, এখানে 3টে যেহেতু আছে 3টের পাশে 0 অ্যাড করে দেওয়া হবে। তাহলে প্রথমটা 10% বেড়েছে স্যার, 20-র 10% মানে 2, তাহলে আমরা কত পেলাম? 22 পেলাম। দ্বিতীয়টা বেড়েছে কত? 20%, 20% মানে 10% মানে 4, 20% মানে 8, তাহলে কত পেলাম? 48 পেলাম। আর তৃতীয়টা আমাদের কত বেড়েছে? তৃতীয়টা আমাদের বেড়েছে 40%, 40% 10% মানে কত? 9, 40% মানে 36 বেড়েছে। 36 বাড়লে আমাদের কত দাঁড়াচ্ছে? 126 তৈরি হয়েছে। তাহলে এই আমাদের নতুন অনুপাত দাঁড়াচ্ছে। তাহলে এটা এই অপশনে অবভিয়াসলি এটার কোনো অপশনই নেই। তাহলে 2 দিয়ে আমরা যদি ছোট করে নিই, 11:24:2 6 12 2 3 6। কোন অপশনে আছে? 11, 24 আর 63। অপশন নাম্বার বি বোম্বেতে আমাদের রাইট অ্যান্সার আসছে। এটাও কিন্তু আমরা খুব সহজেই করে নিতে পারবো। নেক্সট, এই ধরনের কোশ্চেন একটা টাইম পেপারে খুব আসতো, রিসেন্ট পরীক্ষায় আসছে না। মিশ্র
অনুপাতের কোশ্চেন, যে এর মিশ্র অনুপাত হলো কত। এটা অনেক ক্যান্ডিডেট ভালোভাবে অনুপাত চ্যাপ্টার 2-3 বার কভার আপ করার পরে এই টাইপের কোশ্চেন দিলে কিন্তু মিস আউট হয়ে যেতে পারে। এই টাইপটা আমরা কিভাবে করব স্যার? স্যার আগে বেসিকটা একটু দেখিয়ে দিন। ধরো দুটোর জায়গায় 3টে অনুপাত দিয়েছে, এত এত আর এত, এর মিশ্র অনুপাত কত। আমাদের কি করতে হবে, যেটা এককের ঘরের সংখ্যা আছে, অর্থাৎ একক বললে ভুল হবে, যেটা প্রথম সংখ্যা আছে তাদের গুণফল করে নাও। স্যার 2 আর 3 6 আর 1 6 গুণিত 1 মানে 6 দাঁড়াচ্ছে। দ্বিতীয় ঘরের গুণফল যদি করি 4 3 12, 12 দিয়ে 24 দাঁড়াচ্ছে। স্যার এটাই কি অ্যান্সার হয়ে গেল? হ্যাঁ স্যার, সেকেন্ডের মধ্যে এটাই অ্যান্সার হয়ে গেল। তাহলে 6 1 6 6 4 24, 1:4 যে অপশনে আছে সেটাই আমাদের রাইট অ্যান্সার হয়ে যেত। এখানে মিশ্র অনুপাত বলেছে এত এবং এতর মিশ্র অনুপাত কত স্যার? একদম মাথায় চলে এসেছে। আচ্ছা এটা আমাকে কমেন্টে জানাও, আর কিছু নেই, বেসিকটা বলে দিয়েছি। একক প্রথম স্থানের অঙ্কগুলো গুণ করো আর দ্বিতীয় স্থানের অঙ্কগুলো গুণ করো, যেটা হবে সেটাই হবে। সেটা দুটো দিয়ে থাকুক, এখানে 3টে, আরেকটু এক্সট্রিমে বলেছি, আরো যদি এক্সট্রিমে 4টে চলে আসুক, 5টে চলে আসুক, শুধু ওইটুকু দেখলেই কিন্তু তোমাদের সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে। চলো আজকের ক্লাসটা এই অবধি ছিল। যদি ক্লাস তোমাদের পছন্দ হয় এবং এই সিরিজটা যদি তোমরা এনকারেজ করো কমেন্টের মাধ্যমে জানিয়ে যে স্যার ভালো লাগছে বা এই ধরনের, তাহলে আমিও কিন্তু অনুপ্রেরণা পাবো যাতে করে ফার্দার তোমাদের ক্লাসগুলো আনা পসিবল হয়। থ্যাংক ইউ এভরিওয়ান।